তো আজকে আমরা ফ্যাক্টরি রিয়াল প্রজেক্টের মাধ্যমে দেখব যে অ্যালার্মের সিস্টেমটা কিভাবে করে। তো ফার্স্ট একটু দেখে নিই। তো স্টার্ট বাটন প্রেস করার সাথে সাথে মোটরটি অন হয়ে গেছে, দুইটা কনভেয়ারই অন হয়েছে, দেখতে পাচ্ছেন দুইটা কনভেয়ারে চলতেছে এবং ইমিটার হতে প্রোডাক্ট আসতেছে। তো যদি কোনো কারণে একটা মোটর ওভারলোড হয় তো আমরা ম্যানুয়ালি ওভারলোড করাবো। এটা হচ্ছে ওভারলোড, ম্যানুয়ালি ওভারলোড করাবো। ওভারলোড প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এটাকে হর্ন বাজতেছে এবং কি অ্যালার্ম ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে এবং কনভেয়ার দুটোই অফ হয়ে আছে। তো আমরা চাচ্ছি যে রিসেট বাটন প্রেস করলে এই হর্নটা অফ হয়ে যাবে। তো রিসেট বাটন প্রেস করলাম, দেখতে পাচ্ছেন হর্নটা অফ হয়ে গেছে। অ্যালার্ম কিন্তু রিসেট এখনো হয়নি। তো ওভারলোড যখন আমরা রিসেট করাবো তখন সাথে সাথে এই অ্যালার্মটা রিসেট হবে। তো ওভারলোডটা আমরা কি করব, রিসেট করে দেব। রিসেট করলাম, অ্যালার্ম রিসেট হয়ে গেল। তো এই প্রোগ্রামটি করার জন্য আমি যেগুলো ইউজ করছি সেগুলো পিএলসি ট্যাগ থেকে দেখাচ্ছি। তো একটা স্টার্ট বাটন, একটা স্টপ বাটন। যেহেতু ওভারলোড মেশিনে সরাসরি ফিজিক্যালি করা সম্ভব নয়, সেক্ষেত্রে ম্যানুয়ালে জানি ওভারলোড করানো যায়, সেজন্য আমরা কি করছি, ম্যানুয়াল ওভারলোড একটা সুইচ ব্যবহার করছি i0.2। এটা হচ্ছে আমাদের মেইন কনভেয়ার Q0.0, আর হচ্ছে একটা মেমোরি রিলে, রান ইন্ডিকেটর নিয়েছি, একটা স্টপ ইন্ডিকেটর, হর্ন, অ্যালার্ম লাইট অ্যান্ড ট্যাগ 1 হচ্ছে আমাদের কনভেয়ার 2 যেটাকে করা হয়নি। তো এবার আমরা প্রোগ্রামে চলে যাই। রিসেট সুইচ ম্যানুয়ালি ওভারলোড করানোর জন্য একটা ইম্পোর্ট ব্যবহার করছি আমরা, ওভারলোড সুইচ অ্যান্ড স্টার্ট ইন্ডিকেটর, স্টপ ইন্ডিকেটর অ্যান্ড ওভারলোড ইন্ডিকেটর, তিনটা। অ্যান্ড আমি যেটা প্রয়োজন হয়েছে একটা হর্ন মানে অ্যালার্ম লাইট আর দুইটা কনভেয়ার, এই দুইটা কনভেয়ার এবং একটা ইমিটার। তো ফার্স্টে স্টার্ট সুইচ প্রেস করার সাথে সাথে আমাদের মেন কনভেয়ার এবং সেকেন্ড কনভেয়ার দুইটা এবং রান ইন্ডিকেটরটি জ্বলে উঠবে, এটাই করা হয়েছে এবং এটা লেসিং করে দেওয়া হয়েছে। মেন কনভেয়ার অফ থাকলে আমাদের স্টপ ইন্ডিকেটর দেখাবে, স্টপ ইন্ডিকেটর এটা করা হয়েছে এনসি দিয়ে। তো যখনই ওভারলোডটা হবে, কোনো মোটর যদি ওভারলোড হয় সাথে সাথে কি করবে, এই মোটরের এনসিটা এনো হয়ে গিয়ে এগুলো সবগুলোকে অফ করে দিবে এবং অফ করে দিলে এটা স্টপ ইন্ডিকেটর জ্বলে উঠবে এবং ওভারলোড হওয়ার সাথে সাথেই এখান দিয়ে দেখতে পাচ্ছেন হর্ন এবং অ্যালার্ম লাইট দুইটা জ্বলে উঠবে। তো আমরা যদি শুধু হর্নটাকে অফ করতে চাই সেক্ষেত্রে কি করব, রিসেট বাটন প্রেস করব। প্রেস করার সাথে সাথে আর ওয়ান মেমোরি রিলে অন হবে। মেমোরি রিলে অন হলে মেমোরি রিলের এনসিটা এনো হয়ে গিয়ে এটাকে অফ করে দেবে এবং এটা যেন ধরে থাকে সেজন্য একটা লেসিং করে দেওয়া হয়েছে। এই তো ছিল প্রোগ্রাম। তো এবার দেখি সরাসরি প্র্যাকটিক্যাল। তো এখন দেখতে পাচ্ছেন শুধুমাত্র স্টপ ইন্ডিকেটরটি জ্বলে আছে। তো এখানে লক্ষ্য করলে স্টপের ইন্ডিকেটরটি জ্বলে আছে। তো যখনই স্টার্ট বাটন প্রেস করব সাথে সাথে রান ইন্ডিকেটরটি জ্বলে উঠবে। তো আমরা স্টার্ট বাটন প্রেস করলাম, সাথে সাথে রান ইন্ডিকেটরটি জ্বলে উঠলো, সাথে সাথে কনভেয়ার 1, 2 এবং রান ইন্ডিকেটর তিনটি অন হয়েছে, প্রোডাক্টটি এদিক দিয়ে যাচ্ছে। এবার যখনই আমরা ম্যানুয়ালি এটাকে ওভারলোড করাবো সাথে সাথে দেখতে পাবেন ওভারলোডটা অন করার সাথে সাথে এটাকে অফ করে দেবে এবং R1কে অন করে দেবে। ওভারলোডটা প্রেস করার সাথে সাথেই এটাকে কাট অফ করে দেবে অ্যান্ড এই দুইটাকে অন করে দেবে। তো ম্যানুয়ালি আমরা ওভারলোডটা প্রেস করি, প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন হর্ন এবং অ্যালার্ম লাইট জ্বলে উঠছে অ্যান্ড অপর দিকে এই তিনটাকে অফ করে দিচ্ছে। তো
তো এবার যদি আমরা চাই শুধুমাত্র হর্নটাকে অফ করতে, সেক্ষেত্রে কী করবে, একটা মেমোরি রিলে ব্যবহার করতে হবে। তো মেমোরি রিলেটাকে যখন অ্যাক্টিভ করা হবে, সাথে সাথে মেমোরি রিলেটের এনসিটা এন হয়ে যাবে, এন হয়ে গেলে হর্নটা অফ হয়ে যাবে। তো এই রিসেট বাটন আমরা প্রেস করব। প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই মেমোরি রিলেটা অন হলো এবং রিলের একটা এনো দিয়ে ল্যাচিং করে দিয়েছে, রিলেটা জানি সবসময় ধরে থাকে। তো মেমোরি রিলেটা যখন অন হলো তখন এই হর্নটাকে অফ করে দিল। তো লাইট কিন্তু জ্বলতেছে, অ্যালার্ম লাইট, কিন্তু অ্যালার্ম লাইটটা জ্বলতেছে। তো এবার যখন আমরা ওভারলোডটাকে রিসেট করব, রিসেট করে দিলাম, হর্ন অ্যালার্ম দুটাই অফ। এবার যখন স্টার্ট বাটন প্রেস করব, মোটর চলতে থাকবে।